পাহাড় যেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা বেশি, কিন্তু সমুদ্র কম ভালো জায়গা নয় ঘোরার জন্য। কবি কাজী নজরুল ইসলামের ওই গানটি নিশ্চয়ই শুনেছেন। সাগর আমায় ডাক দিয়েছে, মন নদী তাই ছুটছে ওই। সত্যি, সমুদ্র যখন ডাক দেয় মন তখন ব্যাকুল হয়ে ওঠে সমুদ্রে যাওয়ার জন্য। দীঘা অথবা পুরী যাওয়ার ইচ্ছে নেই, তাহলে যাবেনটা কোথায় ভেবেছেন? ঘুরে আসুন বগুড়ান জলপাই থেকে। নামটা এই প্রথম শুনলেন তো? পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অবস্থিত এই সমুদ্র সৈকত একেবারে নিরিবিলি। বিচে ছুটে বেড়াতে দেখা যায় লাল কাঁকড়া, তবে সাবধান, ধরতে গিয়ে কামড় দিতে পারে এই কাঁকড়া। কেবল যে এখানে লাল কাঁকড়া রয়েছে এমনটা নয়, রয়েছে ডলিলা ও ফেডিলা প্রজাতির কাঁকড়াও। এমনকি বিরল প্রজাতির লিমুলাস বা রাজ কাঁকড়ার আনাগোনাও রয়েছে এখানে। এই সমুদ্র সৈকতে যেদিকেই চোখ যায় কেবল দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঝাউবন। কখনো কখনো এই ঝাউবনের মাঝে দেখা যায় কিছু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বাসা। এখানে একদিন বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঘুরে আসুন জোনপুট আর বাকিপুর থেকে। আবার কাছেই রয়েছে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত কপালকুণ্ডলা মন্দির। তাই সপ্তাহান্তের ছুটিতে এই নির্জন সমুদ্র সৈকতে ঘুরতে চাইলে আপনাকে দীঘা যাওয়ার যে কোনো বাসে চড়ে পৌঁছে যেতে হবে কানটাই বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যেতে পারবেন বগুড়ান জলপাইয়ে। আবার চাইলে ট্রেনে করে কাঁথি স্টেশনে নেমে সেখান থেকেও পৌঁছে যেতে পারেন বগুড়ান জলপাই সমুদ্র সৈকতে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।